আরাফার ময়দানে অবস্থান শেষে আমরা চলে আসি সন্ধ্যার দিকে মুজদালিফায়। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত যাপন করার পর সেখান থেকে সকালবেলা উঠে মিনায় আসি এবং মিনায় আমরা বড় শয়তানকে 60টি নুড়ি পাথর নিক্ষেপ করি। এরপর আমরা কাবা শরীফে চলে যাই। সেখানে গিয়ে আমাদের কোরবানি নিশ্চিত হওয়ার পর আমরা মাথা হলক করে মাথা মুন্ডন করে তারপর ফরজ তাওয়াফটা শেষ করি। ফরজ তাওয়াফ শেষ করে এরপর আমরা ফিরে আসি আবার মিনাতে। এখানে জামারায় এসে পরের দিন ছোট, মেঝো এবং বড় 3টা শয়তানকে 60টি করে মোট 21টি নুড়ি পাথর নিক্ষেপ করি। এরপর আজকে হজের শেষ দিন। আজকে আমরা আবারও সেই জামারায় এসেছি। ছোট শয়তান, মেজো শয়তান এবং বড় শয়তান 3টি শয়তানকে 60টি করে মোট 21টি নুড়ি পাথর নিক্ষেপ করার জন্য। এই নুড়ি পাথরগুলো আমরা যে নিক্ষেপ করছি আসলে আমরা শয়তানকে উদ্দেশ্য করে নিক্ষেপ করছি। এখানে যে স্তম্ভটি নির্মাণ করা হয়েছে এটি কোনো শয়তান নয়। এখানের এই পাথর ছোড়ার উদ্দেশ্য এটাই যে আপনি শয়তানকে কতটুকু ঘৃণা প্রকাশ করেন, কতটুকু আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে চান। এই কারণে আপনাকে শয়তানকে উদ্দেশ্য করে এই স্তম্ভগুলোতে পাথর নিক্ষেপ করতে হয়। এই পাথর নিক্ষেপের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ করে থাকি। যেহেতু জামারায় পাথর নিক্ষেপের সময় নির্ধারণ করা হয় দুপুরের পর থেকে, তাই লক্ষ লক্ষ মানুষ যখন একত্রে পাথর নিক্ষেপ করতে আসে তখন অধিক মানুষের সমাগম হওয়ায় বয়োবৃদ্ধরা পড়ে যান বিপদে। অনেকেই ভিড়ের মধ্যে পড়ে আহত হন, আবার কেউ বা সর্বস্ব হারিয়ে ফেলেন। এরকমই ভিড়ের মধ্যে পড়ে ভারতের হুগলি জেলার এনামত মোল্লা হারিয়ে ফেলেছেন তার ব্যাগটি। ভারতের কলকাতার অদূরে হুগলি জেলার দানকুনি এলাকার এনামত মোল্লার সেই ব্যাগটি আমি তাদের যে এজেন্সি জমজম হজ সেবা সেই এজেন্সির কর্ণধার শাকের মোল্লা উনি এসেছেন সেই এনামত আলী মোল্লার তার ব্যাগটা নিতে। আমি তার ব্যাগটা এবং তার কাগজপত্র তাকে বুঝিয়ে দিলাম। আপনি একটু বলবেন যে আপনি যে জিনিসপত্রগুলো বুঝে নিয়ে গেলেন সে বিষয়টা একটু আমাদের বলে যাবেন। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া যে এই ভাই ইনি যে আমাদের এই হাজির ব্যাগটাকে তার যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ যে ব্যাগগুলো আমাকে বুঝিয়ে দিয়েছেন বা ওইখান থেকে যে জামারায় হারিয়ে গিয়েছিলেন ওইখান থেকে উনি কুড়িয়ে পেয়ে যে আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, এর জন্য ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনার কাছে আমাদের ওনার জন্য দোয়া রইল আমাদের সকলের তরফ থেকে, যেন আল্লাহ পাক ওনার দ্বারা এরকম আরও মানুষের খেদমত করায়। যাতে আপনার কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে যেহেতু আপনি একজন এজেন্সির কর্ণধার, আপনার হাজিদেরকে একটু বুঝিয়ে বলবেন যে যারা অসুস্থ আছেন এবং বয়স্ক আছেন, এই জামারায় পাথর নিক্ষেপ করা কিন্তু ফরজ নয়, এটা কিন্তু যে কারো মাধ্যম দিয়ে করানো যায়। এই বিষয়টা একটু তাদেরকে বুঝিয়ে বলবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।